মনে আছে তো? 1 জুন আসছে, জামাইদের দিন। তো এই দিন শাশুড়িরা সকলেই চান যে জামাইকে বেশ কালিয়া কোপ্তা মৎস্য মাংস খাওয়াতে, কিন্তু সবসময় তো পেরে ওঠা যায় না। তো সমস্যার সমাধান কিন্তু আমার হাতে। নমস্কার, দ্য ওয়ালের ঘরে বাইরেতে সকলকে স্বাগত। আমরা আজকে চলে এসেছি গন্ধরাজ রেস্তোরাঁতে, এটা গড়িয়াহাটে। তো এখানে জামাই ভোজ নিয়ে একটা বিশেষ অনুষ্ঠান চলছে। তো জামাইয়ের জন্য বিশেষ মেনু লঞ্চ হচ্ছে, তো সেটাই আমি দেখাবো আপনাদের। আমার সঙ্গে রয়েছে বিশ্বদীপ, ও থাকছে ক্যামেরায়। গন্ধরাজের এই যে জামাই আদর মেনু, এটার যিনি পেছনে রয়েছেন শেফ আতিকুল শেখ, ওনার সঙ্গে একটু কথা বলে নেব। আচ্ছা, এই যে এত সুন্দর একটা থালি সাজিয়েছেন, তো এখানে মানে নতুনত্ব কি আছে? ম্যাম, নতুনত্ব বলতে গেলে আমাদের তো বাঙালি খাবার বলতে গেলে আমাদের ম্যাক্সিমাম বাড়িতে বাঙালি খাবার সবাই জানে। বাঙালি ট্র্যাডিশনাল যে খাবার যেগুলো হয় আপনার মটন, চিকেন, মাছ সবাই জানে। প্রত্যেক বাড়িতে মায়েরা হোক, চাই আমার বোনেরা হোক, দিদিরা হোক, ঠাকমারা হোক, সবাই জানে বাঙালি খাবার কি হতে পারে। তো আমি তার থেকে একটু ট্রেডিশনাল বলতে গেলে একটু আলাদা কিছু রেখেছি। যেমন এই একটা রেখেছি, আপনার রেখেছি রাজবাড়ির কোপ্তা কারি। আচ্ছা, এটা একটা নতুনত্ব কিছু রেখেছি, রাজবাড়ির কোপ্তা কারি। যেহেতু এখন গরমের সময়, সামার সিজনের জন্য নর্মাল আলুর দম করা যায়, আমি একটা হোমমেড ম্যাঙ্গো পিকেল বানিয়েছি, সেটাকে দিয়ে আমি একটা আলুর দম বানিয়েছি। বাহ, আচারি আলুর দম। আচ্ছা। তারপরে এখানে একটা আপনার আছে টমেটো পোস্ত মুরগি। আমরা এর মধ্যে টমেটো পোস্ত দিয়ে মুরগি? ম্যাম, আমরা এর মধ্যে কোনো আমরা এর মধ্যে কোনো অনিয়ন ইউজ করছি না। আমরা এটাকে টমেটো রোস্ট করে, সেই টমেটোকে রোস্ট করার পরে আমরা ওটা চপ করে, টমেটো চপ এবং পোস্ত দিয়ে আমরা গ্রেভিটাকে বানিয়ে চিকেনটা বানাই। আচ্ছা, এর মধ্যে আমরা কোনো অনিয়ন ইউজ করছি না। আচ্ছা। আর চিংড়িতেও তো নতুনত্ব কি মেনু দেখছি? চিংড়ি একটা এসছে ম্যাম, যেটা এসছে আপনার চিংড়ি এসছে ভুনা চিংড়ি। চিংড়ি মানে আমরা ম্যাক্সিমাম সবাই জানি ডাব চিংড়ি, চিংড়ি মালাইকারি, যেটা বাড়িতে আমরা বানাই। তো আমি এটা বানিয়েছিলাম, ভুনা চিংড়ি বানিয়েছি। এর মধ্যে 8 থেকে 10 রকম ধরনের মশলা আছে, বাঙালি মশলা। আচ্ছা। যার মধ্যে যেমন বাঙালি মশলার মধ্যে যেমন আপনার এলাচ, দালচিনি, লবঙ্গ, তেজপাতা, জিরা, ধনে, সব রকম মশলা আছে, বাঙালি মশলা। আচ্ছা, তো এই কি কি রকম রয়েছে? মানে একটা তো থালি, আর কি? আমাদের এখানে একটা থালি আছে, জামাই আদর থালি আছে। জামাই আদরের থালির সঙ্গে আর একটা যেটা আছে, সেটা হচ্ছে জামাই আদরের বুফে। আচ্ছা, বুফেও আছে? বুফে রয়েছে। মনে করুন জামাই তো এসছে, জামাইয়ের সঙ্গে আদার্স যারা আসবে, শাশুড়ি এলো, আরো কেউ সঙ্গে এলো, যারা সঙ্গে আসবে তাদের জন্য বুফে রয়েছে। জামাই বুফে খেলে বুফে খেতে পারে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, হ্যাঁ। আর ফলের কথা আপনারা বলছিলেন যে ওটা কি মানে জামাই আদর থালির সঙ্গে কি ফলটা দেওয়া হচ্ছে? এইটা জামাই আদর থালির সঙ্গে ফল, যেহেতু এখন সামার সিজন, সেহেতু সামারের সময় আমাদের যে ফলগুলো এখন আছে, সেই ফলগুলোকে আমরা। আর এমনি জামাই ষষ্ঠীতে তো ফল দেওয়ারও একটা মানে রীতি রয়েছে আমাদের, জামাইদের একটা ফলের রীতি রয়েছে। হ্যাঁ, তো সেইটা জামাই আদর থালিতে থাকছে সেটা একদম। আর যেটা আমরা বুফেতে পাচ্ছি সেটাতে ফলটা থাকছে না, সেটার মধ্যে ফল নেই। আচ্ছা। আর ওটাতে কি মেনুতে কিছু অন্যরকম কিছু রয়েছে? ম্যাম, ওখানে মেনু একটু আলাদা আছে এখানকার থেকে। ওটাতে বোধহয় চিংড়িটা আলাদা বা কিছু? ওখানে চিংড়ি আলাদা আছে, ওখানে মটনের আইটেম আলাদা আছে, আচ্ছা, চিকেনের আইটেম আলাদা আছে। আচ্ছা, আচ্ছা। তাহলে মিলিয়ে মিশিয়ে জমে যাবে আর কি জামাই ভোজ, তাই তো? আর আমাদের দর্শকদের আপনি কিছু বলতে চাইলে বলুন। আমি চাই ম্যাম, আমাদের যতগুলো আউটলেট রয়েছে গড়িয়াহাট, সিটি সেন্টার এবং পাকচিতে, আমি চাই আমাদের আউটলেটে গন্ধরাজের মধ্যে জামাইরা আসুক, সঙ্গে ফ্যামিলিকে নিয়ে আসুক, এসে আমাদের খাবারের স্বাদ উপভোগ করুক। এটা আমি আমার তরফ থেকে আমন্ত্রণ করব। আমি সঙ্গে পেয়ে গেছি গন্ধরাজের কর্ণধার জোয়ান মেন্টসকে। জোয়ান, তোমাকে দ্য ওয়ালে স্বাগত। তো এই যে জামাই ষষ্ঠীর জন্য তোমরা যে নতুন মেনু লঞ্চ করছো, তো এটার নাম দিয়েছো জামাই আদর, কেন? So basically we love the husband and we have to honor him. ওর জন্য জামাই আদর, শাশুড়িরা জামাইকে আদর করবে, তাই তো? আদর করবে, হ্যাঁ। হ্যাঁ, তো আদর করে নিজেরা রান্না করে সবসময় তো খাওয়ানো হয়ে ওঠে না, তো তারা গন্ধরাজে আসবে, তাই তো? Yes, of course. আচ্ছা, তো তোমরা কি কি করেছো গন্ধরাজে? বুফে আছে? বুফে আছে আর আলা কাট ভি আছে। Whatever you want to make your জামাই happy, we have here. না, জামাইয়ের জন্য একটা থালিও তো করেছো? থালিও করেছো, the whole traditional থালি। So yeah, সেটাই তো। তোমার যে কাস্টম, সেখানে কি এইগুলো মানে জামাইকে এইভাবে একটা দিন জামাইয়ের জন্য আদর, সেটা কি আছে? So basically my husband is from Delhi. আচ্ছা। আর এখানে Bengali tradition, so we will introduce him to this new tradition
So I will make sure my mom, because she's Nepalese, and I think in Nepal they have it as well. So we will introduce him to this Bengali new tradition. Why not? তাহলে এবারে তোমার মাও কিন্তু তোমার মানে তোমার হাজবেন্ডকে Yeah, গন্ধরাজি খাওয়াচ্ছে of course, of course, বাহ। of course. তাহলে শাশুড়ি মায়েদের জন্য সমস্যার সমাধান হলো তো, গন্ধরাজে জামাইকে নিয়ে চলে আসুন। লাঞ্চ বা ডিনার দুটোই কিন্তু থাকছে এখানে। আর এই দিনের জন্যই কি কি মেনু থাকছে সবই আপনাদের জানিয়েছি। এই ধরনের আরো খবর পেতে চোখ রাখতে হবে দ্য ওয়ালে, কারণ খবর এখন এখানেই।